একদিকে যখন দেশ জুড়ে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের কথা বলা হচ্ছে, তখন আবর্জনা আর অযত্নে ঢেকে যাচ্ছে গঙ্গাসাগরের মায়াপুর জুনিয়র হাই স্কুল, যে স্কুলে একসময় নিয়মিত পঠন পাঠন, সরস্বতী পুজো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সরগরম থাকত। আজ সেখানে কেবল পরিত্যক্ত ছবি চোখে পড়ছে। ধুলো জমেছে বেঞ্চ টেবিলে, নষ্ট হয়ে পড়ে রয়েছে স্কুলের আসবাব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিক্ষকরা নিয়মিত স্কুলে আসতেন না। ধীরে ধীরে ভেঙে পড়ে পঠন পাঠন ব্যবস্থা, কমতে থাকে ছাত্রছাত্রীর সংখ্যা। বাধ্য হয়ে অভিভাবকরা সন্তানদের জন্য অন্য স্কুলে ভর্তি করান। শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায় স্কুল। দ্রুত স্কুলটি পুনরায় চালু করার দাবিতে সরব স্থানীয়রা। স্যাররা ছিল, সারা ছাত্রীরা আসে না, যার জন্য বসে বসে ওরা অন্য স্কুলে চলে গেছে, রিটার্ন হয়ে গেছে। এখানে সরস্বতী পুজো হতো, সরস্বতী পুজো হয় না, দীর্ঘদিন বন্ধ, একদম বেকার হয়ে পড়ে আছে স্কুল। এই জানলা দরজা এসে ভেঙে দিচ্ছে, ও করছে, এখানে অন্যরকম মানে পাড়ার ছেলেরা করছে। আর পড়ে থাকা জিনিস কি হয়, যেরকম করা হয় সেরকম করছে, একদম টোটাল বন্ধ স্কুল, এই অবস্থা চলছে। যখন স্কুল চলতো পুজো কি? আর তখন পুজো হতো, সারা পুজো করতো, ছাত্রছাত্রীরা ছিল। এখন পুজোই হয় না, কিচ্ছু হয় না, বন্ধ হয়ে গেছে, একদম সে বন্ধ। একদম পুজো হলেও তো হবে, ছাত্রছাত্রী থাকলে, আর মাস্টারই আসে না, তাহলে আর এই জায়গায় স্কুল চলবে? মাস্টার একদম টোটাল বন্ধ হয়ে গেছে। যারা স্কুলে পড়তো তারা এখন যারা স্কুলে পড়তো তারা অন্য অন্য স্কুলে চলে গেছে। কিছু ছেলেরা পাস করে বেরিয়ে গেছে, আর যারা পাস করছিল না, 2-4টে ছেলে ছিল, আর ওদের জন্য তো আর ক্লাস করবে না মাস্টার, বলে 3-4টে ছেলে নিয়ে পড়বো না, ওদের অন্য স্কুলে রিটার্ন করে দিয়েছে। আর মাস্টার ম্যাডাম স্যার ছিল খাওড়ায় জেলা চলে গেছে, আর যে স্যারটা ছিল মিশনে চলে গেছে। ভালোভাবে সুবিধা হতো, এখানে যারা কোচিং ছিল, এখানে রান্নার ঘর হয়েছে, 2টো টিউবওয়েল হয়েছে, স্কুল থাকলে আরও প্লাস্টারের ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো হয় না। মাস্টার না থাকার জন্য হয় না, ছাত্রছাত্রীরা আসে না, এর জন্যই বন্ধ হয়ে আছে। এই স্কুল তৈরির জন্য নিজের জমি দান করেছিলেন স্থানীয় বাসিন্দা ভৃগুরাম দাস। গ্রামের ছেলেমেয়েরা যাতে শিক্ষার সুযোগ পায়, সেই উদ্দেশ্যেই জমি দিয়েছিলেন তিনি। এমনকি স্কুলে যাতায়াতের রাস্তার জন্য আলাদা জমি ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে সেই রাস্তা দিয়েও যাতায়াত কার্যত বন্ধ, তাই জমি ফেরতের দাবিও তুলেছেন তিনি। অন্যদিকে স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করতেন তার স্ত্রী। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর সেই কাজও চলে গিয়েছে। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। এখন স্কুল বন্ধ হয়ে গেছে। 6-7 বছর আগে চলতো স্কুল, ভালো হতো, পুজো টুজো হতো, এখন তো পুরো বন্ধ হয়ে আছে। কেউ আর এখানে আসে না, সবই এই অবস্থায় পড়ে আছে, যে অবস্থায় পড়ে আছে। কেন বন্ধ হলো, কেন কিছু? ছাত্র আগে ছিল, তারপরে মাস্টার সব চলে গেল, ছাত্র বসে থাকতো, মাস্টার কেউ এলো না। রাস্তাটাও অবস্থা খারাপ, এটা ইটের রাস্তা করেনি, মাটির রাস্তার জন্য কেউ ছাত্রছাত্রী বর্ষাকালে এলো না, সবই বন্ধ হয়ে গেছে। এখন কি অবস্থায় আছে? এখন তো পুরো বন্ধ হয়ে আছে। স্কুলটা চালু হলে কি সুবিধা হতো? স্কুল চালু হলে আবার ছাত্রছাত্রীরা আসবে, এখন তো কেউ আসছে না, কেউ মাস্টার নেই, সবাই ট্রান্সফার করে নিয়েছে ওরা। কি চাইছেন, স্কুলটা কি চালু হোক? হলে তো ভালো হয়, এলাকার ছেলেরা দূরে যাচ্ছে, ওরা এখানে কাছাকাছি থাকতো। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দাবি করা হচ্ছে, তখন প্রশ্নের মুখে মায়াপুর জুনিয়র হাই স্কুলের ভবিষ্যৎ। 5 থেকে 7 অবধি পড়েছি স্কুলে। তারপর যখন দেখলাম কোনো স্যার আসছে না, স্টুডেন্টরা কেউ আসছে না স্কুলে, সব অন্য স্কুলে ছেড়ে চলে যাচ্ছে, তো আমরাও এখানে আর থাকলাম না, অন্য স্কুলে আমরাও চলে গেলাম। তখন আগে যখন পড়তাম 5 থেকে 7 অবধি, তখন ধুমধাম করে সরস্বতী পুজো হতো, সবাই আসতো বাইর থেকে, স্টুডেন্টরা আসতো বাইর থেকে, খাওয়া দাওয়া ভালো হতো, অনুষ্ঠান হতো। এখন আর তারপরে ছেড়ে চলে যাবে, আর জানি না কি হয়েছে। না, পুজো হয় না, তো স্টুডেন্টরাও নেই, স্যারও নেই, স্কুলও বন্ধ হয়ে গেছে 4-5 বছর, পুজোও হয় না, স্যাররাও আসে না। যখন পড়তেন ধুমধাম করে কি পুজো হতো? প্রচুর মানুষ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর মানুষ আসতো, ধুমধাম করে পুজো হতো। কবে খুলবে স্কুলের তালা, কবে ফিরবে পড়াশুনো, সেই অপেক্ষাতেই দিন গুনছেন এলাকার মানুষ।
ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মায়াপুর জুনিয়র হাই স্কুলে। এই জুনিয়র হাই স্কুল গত 4 থেকে 5 বছর বন্ধ, কারণ যে এই গঙ্গাসাগরে যিনি মায়াপুরে অবস্থিত ভিগুরাম দাস, তিনি এই জায়গাটি দান করেছিলেন স্কুলের উন্নয়নের জন্য। কারণ গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনো করবে, তারা পড়াশুনো করে একটা শিক্ষিত হবে, একটা জায়গায় পৌঁছবে, এরকম তার আশা ছিল। তিনি রাস্তাটা পর্যন্ত টাকা দিয়ে কিনে দিয়েছিলেন, কিন্তু অনিয়মিত অব্যবহারের জন্য স্কুলের শিক্ষকরা নিয়মিত না আসার জন্য স্কুলটি এখন বন্ধ। তাহলে একটাই সরকার থেকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যে তারা এসে নয় এটা পুনরায় স্কুলটিকে চালু করুক, না হলে যিনি দান করেছিলেন জায়গাটা তাকে ফেরত দেওয়া হোক। দেখা যাক স্কুলটা নতুন করে সংস্কার হয় নাকি ভগ্ন অবস্থায় পড়িয়ে যায় এবং তলিয়ে যায়, এটাই দেখার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালী, এক্সপ্রেস।